এটাকে যদি আমরা এখন বের না করি, পরবর্তী সময়ে কিন্তু আমরা এটাকে এইভাবেও কিন্তু বের করতে পারবো না। হয় খাঁচা কাটতে হবে, না হয়। আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের একটা জিনিস দেখাই। মূলত আমাদের যে পোলট্রি মুরগি এবং কিছু ফার্মি মুরগি আছে, সেই মুরগিগুলো আজকে আপনাদের দেখাবো। তো এই মুরগিগুলো আপনাদের অনেকদিন আগে আমি দেখিয়েছিলাম, তো আজকে আবারও অনেকে দেখতে চেয়েছেন, তাই জন্য আমি আজকে আমাদের সেই মুরগিগুলো আপনাদের দেখাবো। তো মূলত আমাদের এই যে দেখতে পাচ্ছেন, এখানে আছে ফার্মি মুরগি। আমি মূলত 10 পিস ফার্মি মুরগির যে ছোট জিরো বাচ্চা আছে, সে জিরো বাচ্চা নিয়েছিলাম। এর মধ্যে 10টিতে 10টি আছে, এখানে 9টি আছে, আর একটি মোরগ আমার ওই রুমে আছে। তো মূলত এই হচ্ছে আমাদের ফার্মি মুরগি। তো আপনাদের যদি আরও দেখাই, এই যে আমাদের পোলট্রি মুরগিগুলো আছে, এই পোলট্রি মুরগিগুলো মূলত আমরা 5টি নিয়েছিলাম, এখন 3টি আছে। তো এই মুরগিগুলো নিয়ে যে বিপদে আমি পড়েছি, এখানে যে আমাদের খাঁচাটি রয়েছে, এই খাঁচাটিতে কিন্তু আমরা এই মুরগিগুলো রেখেছি, যার কারণে এই মুরগিগুলো খাঁচার ভিতরে কিন্তু ছোট থেকে বড় হয়েছে এই পর্যন্ত। আর এখান থেকে এখন আমরা বের করব কিভাবে আমরা বুঝতে পারছি না। এখানে অনেক বড় মুরগি হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। এখানে 7 কেজি 8 কেজি ওজনের যে 3টি মুরগি, সেই 3টি মুরগি হয়েছে। তো এখানে 2টি আছে, 2টি মুরগি আছে, আর একটি মুরগ আছে। এই যে এটি হচ্ছে মুরগ, আর এটি হচ্ছে মুরগি। তো এখন আমরা এখান থেকে কিভাবে বের করব সেটাই দেখব। মূলত আমরা এই মুরগিগুলো এত বড় হওয়ার পরেও কেন রেখেছি, এই মুরগিগুলো রাখার কারণ হচ্ছে, আমরা এই মুরগিগুলো থেকে, অর্থাৎ এই পোলট্রি মুরগি দেখতে পাচ্ছেন, এই পোলট্রি মুরগিগুলো থেকে ডিম পাই নাকি সেটাই দেখব। তো তাই জন্য কিন্তু আমরা এই মুরগিগুলো এত বড় করে রেখেছি। তো যাই হোক, আমরা এখানে যে খাঁচাটি আছে, এই খাঁচাটির তুলনায় কিন্তু মুখটি অনেক ছোট, আর এখানে থাকার কারণে মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন এই মুরগিগুলো বের করব এখান থেকে, দেখা যাক আমরা বের করতে পারি নাকি। এখানে মুরগিগুলো বসে আছে, তাই জন্য আপনাদের যদি দাঁড় করে দেখায়, এই যে দেখেন, এই যে খাঁচার যে মুখটি রয়েছে, এটা থেকে কিন্তু অনেকটা হাইটে বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা কিভাবে বের করব, তো এটা বের করতে আমাদের একটু অসুবিধা হবে, তাই আমরা চেষ্টা করব এখান থেকে বের করা। তো আমরা এখন এই মুরগিগুলো এখান থেকে বের করার চেষ্টা করব। তো আমাদের মুরগিগুলো বের করতে হলে এখান থেকে বের কিন্তু করা যাচ্ছে না। তো আমরা যেটা আরেকটি নিয়মে বের করতে পারি, যে মুরগির পা আছে, সেই পা গুলো কিন্তু আমরা এখানে ওইদিকে ধরে নিব। এই হচ্ছে, এই যে, তো দেখতে পাচ্ছেন, উল্টা করে বের করতে হচ্ছে। মূলত পায়ের উচ্চতার কারণে কিন্তু বের হচ্ছিল না। আমরা কিন্তু এই যে দেখেন, আমাদের দেখতে পাচ্ছেন, এখানে রেখে দেব। আর আর একটি আছে, এটি হচ্ছে মুরগ, আর এটি কিন্তু ওগুলো থেকে অনেক বড়। তো এই মুরগটাই আমাদের বের করতে হবে। তো এখানে আপনাদের যদি দেখাই, এই যে দেখেন, এখানে কিন্তু যে গেটটি রয়েছে, গেটটি কিন্তু এটা আসার মতো নয়। যে পায়ের হাইটটা রয়েছে, এটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা উল্টো করে বের করার চেষ্টা করছি। তো এটাকেও আমরা বের করে নেব। না হয় এটাকে যদি আমরা এখন বের না করি, পরবর্তী সময়ে কিন্তু আমরা এটাকে এইভাবেও কিন্তু বের করতে পারবো না। হয় খাঁচা কাটতে হবে, না হয় সেটাকে সেখানেই, বুঝতে পারছেন। তো যাই হোক, আমরা এটা এখন বের করে নেব। এরপর বের করা যাচ্ছে না। এক জায়গায় খালি হয়েছে।
এটার কিন্তু পাও ধরা যাচ্ছে না, এটাকে কিন্তু এইভাবে বের করা যাচ্ছে না, পা ধরা যাচ্ছে না, পা কিন্তু একসাথে ধরা যাচ্ছে না। আবার আমরা দেখব। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বের করে ফেলেছি। দেখেন এটা প্রায় 9 কেজি বা 8 কেজি এইরকম হতে পারে। তো আপনাদের যদি সে কিন্তু তুলতে পারবে না। এই যে দেখেন, তো এই হচ্ছে আমাদের মুরগ। এই যে দেখেন, তো এখান থেকে আমরা এখানে একটা মুরগ একটা মুরগি দুইটা কিন্তু আমরা এখানে রাখবো, আর একটা আমরা এটা মাংস করে খাবো। তো যাই হোক, আমরা এই দুইটা রাখার কারণ হচ্ছে এই দুইটা থেকে আমরা ডিম পাচ্ছি নাকি, পোলট্রি মুরগি ডিম দেয় নাকি সেটাই আমরা দেখব, তাই জন্য কিন্তু এত বড় করে রাখা। তো যাই হোক, আমরা ওখান থেকে বের করে এখানে রাখলাম। তো পরবর্তী আপডেট আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।